গভীর জঙ্গলে একটি হরিণ তার খাবারের সন্ধানে ঘোরাফেরা করছিল। ঠিক তখনই একটি বাঘ তাকে তাড়া করে, এমনভাবে তাড়া করে যে সে 1 মাস যাবৎ কিছুই খায়নি। অবশেষে বাঘটি হরিণটিকে ধরতে সক্ষম হয়। তখন বাঘটি হরিণটিকে নিয়ে নদীর পাড়ে যায়। আহ 1 মাস যাবৎ কিছুই খাইনি, খুব তরতাজা। তোকে আজ আমি খেয়ে 1 মাসের ক্ষুধা নিবারণ করব। হা হা হা। অম 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 অম। আহ কতই মজা। হা 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 হা। ঠিক তখনই বাঘের গলায় হরিণের একটি হাড় আটকে যায়। কতই চেষ্টা করলাম, হাড়টা তো বের হচ্ছে না। আহ আমার তো খুবই অস্বস্তি হচ্ছে। বাঘটি তখন বনে এদিক থেকে ওদিকে ছোটাছুটি করতে লাগলো এবং চিন্তা করতে লাগলো কে আমাকে এই হাড়টা খুলে দিবে। ভাই শিয়াল, আমি হরিণ খেতে গিয়ে গলায় হাড় আটকে গেছে, তুই আমাকে সাহায্য কর শিয়াল। শিয়াল, তুমি কি আমাকে এতই বোকা ভেবেছো? আমি তোমার গলা থেকে হাড় বের করি আর তুমি আমাকে খেয়ে ফেলো। না ভাই শিয়াল, তুই আমার কথা বিশ্বাস কর, আমি তোর কিছুই করব না। তুই শুধু আমার কাঁটাটা খুলে দে ভাই। শিয়ালের কাছে সাহায্য না পেয়ে সে আবার জঙ্গলে ছোটাছুটি করতে লাগলো আর ব্যথায় কাতরাতে শুরু করলো। শিয়াল মামা, আমি আবার তোমার কাছে আসলাম। তুমি ওই লেকের পাড়ে গিয়ে দেখো বক আছে, বকের কাছে যাও, সে তোমাকে সাহায্য করতে পারবে। তখন বাঘটি শিয়ালের কথায় লেকের পাড়ে যাচ্ছে বকের সাহায্যের জন্য। ভাই বক, তুই আমার গলার হাড়টা খুলে দে ভাই। আমি খুবই অস্বস্তিতে আছি, আমি মরে যাচ্ছি। একটু দয়া করে আমার গলা থেকে হাড়টা বের করে দে না ভাই। তুই যা চাস আমি তাই দিব তোকে। কি বলছো এসব বাঘ ভাই? আমি তোমার গলার ভিতরে আমার গলাটা ঢুকাই আর তুমি আমাকে খেয়ে ফেলবে, তাই তো? তুই আমাকে বিশ্বাস কর, আমি এমনটা কখনো করব না। বকটি তার কথা বিশ্বাস করে গলা থেকে হাড়টি বের করে দিল এবং তার ব্যথা মুক্ত করলো। কি শান্তি। বক, তুই আমার কাছে আয়, তোকে খেয়ে তোর প্রতিদান দিয়ে দিই। তখন বকটি উড়ে গেল। বাঘ ভাই, তুমি আমার সাথে ছলনা করেছো, প্রতিশ্রুতি ভঙ্গ করেছো। আমি সময় মতো তোমাকে দেখে নেব। একদিন বাঘ তাল গাছের নিচে বাতাসের মধ্যে আরাম করে ঘুমাচ্ছিল। তখন বকটি তাল গাছ থেকে একটি তাল তার মাথায় ফেলে প্রতিশোধ নিল।